আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ 19 তারিখ যে এক্সাম হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের টেটের মেন এক্সাম, সেই এক্সামের প্রশ্নপত্র এর অ্যান্সার কি নিয়ে একটু আলোকপাত করব। সিরিজ ডি, তো অ্যান্সার কি এর ডি যতটা সম্ভব হচ্ছে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন যেটা এখানে দেওয়া হয়েছে যে ফেলে মোজারা আনতে হবে এই বাক্য অনুযায়ী, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, ঠিক আছে। দুয়ের দাগের প্রশ্ন, স্মল ফাইল আনতে হবে। তো দুয়ের দাগে এটার স্মল ফাইল হচ্ছে ডি, অর্থাৎ আল মুস্তাহিদু। তিনের দাগের প্রশ্ন, পুট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তিনের দাগের প্রশ্ন এর উত্তর এখানেও স্মল মাফুল আনতে বলা হয়েছে এই বাক্য অনুযায়ী, ঠিক আছে। তো এখানে ডি উত্তর হয়ে যাচ্ছে। চারের দাগের প্রশ্ন, আকমিল আল জুমলা, ঠিক আছে। তাহলে এখানে হাল দিয়ে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপর পাঁচের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড আসইউ। এটা কি? এটা হচ্ছে স্মল ফাইল। তারপর ছয়ের প্রশ্ন, আইন আল জুমলা আসহিহা মিনাল জুমাল আতিয়া। তো এটার সঠিক বাক্য কোনটা হবে? সি হবে। সাতের প্রশ্ন, আইন আল জুমলাল ফেলিয়া মিনাল জুমাল আতিয়া। জুমলা ফেলিয়া হয়ে যাচ্ছে ডি। সাতের পর আটের প্রশ্ন, আইন জুমলা ইসমিয়া মিন জুমাল আতিয়া। জুমলা ইসমিয়া, সি উত্তর, ঠিক আছে। আল মাদ্রাসাতু আলিয়াতুন, এখানে ইয়াদরুসু ফেল, এটাও ফেল, এটাও ফেল, ঠিক আছে। নয়ের প্রশ্ন, আইন আল ইস্তিয়ারা আল মাকনিয়া ফিল আমসিলাতিল তাআলিয়া। ইস্তিয়ারা আল মাকনিয়া হবে, তো বি উত্তর হয়ে যাচ্ছে। তারপর 10-এর ফেলে মুজারি আনতে বলা হয়েছে শূন্যস্থানে, ঠিক আছে। তো এটার ফেলে মুজারি হয়ে যাচ্ছে ডি। 10-এর পর 11 থেকে যেটা আমরা পেয়ে যাচ্ছি মান কাতাবা কিসা আসাকাফাতুল হিন্দিয়া। তো এটা লিখেছে আমাদের সকলেরই জানা আহমদ আমিনের লেখা। তারপরে ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কা হারামাতিন ইয়াউমিকুম হাদা কালামাতুন দিমাউন, এটা এর সিঙ্গুলার হবে, দ্য সিঙ্গুলার অফ দ্য ওয়ার্ড। তো এটা তো বহুবচন। এটা এই লাইনটা দিয়ে আমার অন্য ভিডিওগুলোয় প্রশ্ন করা আছে। তো এই যে সিঙ্গুলার, এখানে সঠিক উত্তর হবে বি। কিন্তু সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল এগুলো কি সিলেবাসে ছিল? সিলেবাসে ছিল না মেন এক্সামে, যদিও এগুলো জানতে হয় আরবি ভাষার ছাত্রছাত্রীদেরকে। যাই হোক, এগুলো ভাবার বিষয়। তারপর 13 দাগের আওয়ালু রিবা আদাউ মিন রিবানা রিবাল আব্বাস বিন আল হারিস, এই যে এই শব্দটা, এটা ফেলে মাজি হবে না মুজারি হবে? এটা ফেলে মাজি মুজারি ওয়াদা আয়াদু আদাউ, ফেলে মুজারি হবে। 13 বি। 14 দাগের ফাখাতাবা খুতবাতান, এটা জুমলা ফেলিয়া 14 এ, ঠিক আছে। 15 দাগে এটা আসছে মান কাতাবা কিসা ইখওয়ানুস সাফা ইবনুল মুকাফফা,
ঠিক আছে, তো এটার উত্তর হয়ে যাচ্ছে সি। এখানে সাফা কে লিখেছে 15 দাগের, সি হয়ে যাচ্ছে। এরপর 16 নম্বর প্রশ্ন, কতালা ওয়ালাদি ইমরাউল কায়েস আলা আইদি। ইমরাউল কায়েসের বাবা হত্যা হয়েছিল কবিলাতি বানি আসাদ গোত্রের। অর্থাৎ সি উত্তর হয়ে যাচ্ছে 16। 17 দাগের প্রশ্ন, বাকাত আল খানসা আল্লাহ আকতি জামানান তাবিলান ওয়াহুমা। তো এখানে সঠিক উত্তর হবে বি, 17 বি। 18 দাগে, মা হয় ইসমুল কামিল লিল হারিরি, হারিরি পূর্ণ নাম। এটা সঠিক উত্তর সি হয়ে যাচ্ছে। এরপর 19 দাগের, মানকানা মুল কিবান বি আবি হারজা। আচ্ছা, মুলাক্কিবান আবু হারজা জারির, সি, 19 দাগের সি। এরপর 20 দাগের হয়ে যাচ্ছে আউল শাহির ওয়াকাফা আল আতলাই ও বাকা আল্লাহ দিয়ারি। খুব সহজ কোশ্চেন ইমরুল কায়েসের। তারপর 21 দাগের, ইজ আল কালিমা তবিলা তৈরি করো খবর। এই তবিলা এটা দিয়ে খবর তৈরি করতে বলা হয়েছে, তাহলে মুবতাদা কী হবে? তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই উত্তর করতে পারবেন যে জুমলা ইসমিয়া বা মুবতাদা খবরের যে একটা ভিডিও আছে, তো এটা সি উত্তর হবে। আর বিন্তু এখানে আল হাওয়াও কিন্তু মন্নাস, ঠিক আছে, হাওয়া বাতাসের নাম কিন্তু মন্নাস। যাই হোক, তারপর 22-এর এখানে বলা হয়েছে যে একটা প্রিপোজিশন আনতে হবে এই শূন্যস্থানে। তো শূন্যস্থানে প্রিপোজিশন আমাদের যদি আনতে হয়, আদ আর তলিবু, ছাত্রটি প্রত্যাবর্তন করেছে, মিন বা আন। তো মিন এখানে নাই, তাহলে আন হবে, ডি হবে। তো 22 দাগের ডি উত্তর। আন অতনিহি, অতনিহি তার দেশ থেকে সে প্রত্যাবর্তন করেছে। 23-এর হরফে আতফ আনতে বলা হয়েছে। তো হরফে আতফ কি সিলেবাসে আছে? সিলেবাসে নেই, এটাও ভাবার বিষয়। অবশ্যই এগুলো হয়তো চ্যালেঞ্জ হবে বা হয়তো কমিশনকে জানানো হবে। তো এটার উত্তর সি হয়ে যাচ্ছে, 23 দাগের সি। 24-এর ইজাজ আল ইজাজ হওয়া ডি, অর্থাৎ 24-এর ডি উত্তর। এবার 25-এর দাগের এখানে বলা হয়েছে যে মাতুফ আনতে হবে। তাহলে মাতুফ আনতে গেলে আমাদের এটা হয়ে যাচ্ছে সি উত্তর, ঠিক আছে। তারপর এরপর 26-এ একটা বক্তব্য আছে, এই কি বলে কোশ্চেনে, আন ইবনে উমর কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটার উত্তর এখানে হয়ে যাচ্ছে আপনাদের ডি উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিতাবুজ যাকাত, যেহেতু যাকাত। তো 26-এর পর 27, ফাতাহা বাইতুল মুকাদ্দাস ফি আমিন। বাইতুল মুকাদ্দাস কত হিজরিতে বিজিত হয়েছিল? বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমি হযরত ওমরের জীবনীতে যে কোশ্চেনটা করেছিলাম সেখানে উল্লেখ করেছি যে বাইতুল মুকাদ্দাস বিজিত হয়েছিল, বিজয় লাভ করেছিল খলিফা ওমরের সময়। কিন্তু এখানে হিজরি সাল চেয়েছে, এখানে হিজরি হবে 15ই ডিসেম্বর, 15ই হিজরি, ঠিক আছে, 15ই হিজরিতে, ঠিক আছে। তাহলে 27-এর পর 28 দাগে যেটা প্রশ্ন আছে সেখানে হয়ে যাচ্ছে ম্যারেজ ইন ইমপারমিসিবল উইথ। আচ্ছা, ম্যারেজ বিবাহিত করতে হবে, সি উত্তর 28-এ। তারপর 29-এর উত্তর হচ্ছে ডি, ঠিক আছে। তারপর 30-এর দাগের 30-এর দাগের প্রশ্ন এর উত্তরটা আমি স্কিপ করে গেলাম, আপনারা কমেন্টস করবেন 30-এর দাগের উত্তরটা কী হবে বা আপনারা কী করেছেন, ঠিক আছে, বা এটা ফাইনাল অ্যান্সার কী জন্য আপনারা অপেক্ষা করুন। এটা 30 হলো। তারপর 31 দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে ইনকাতা, এটা ফেল হবে। 30-এর দাগের ডি।
তারপর 31 দাগের ওয়ালা আকওয়াতুন, এই যে আকওয়াতুন শব্দটা এর মুফরাদ কি হবে? মুফরাদ হবে কুওয়াতুন। ঠিক আছে, তাহলে কুওয়াতুন আকওয়াতুন এটাও কিন্তু সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল অর্থাৎ আদাদ থেকে প্রশ্ন। এগুলো কিন্তু চ্যালেঞ্জ হওয়া স্বাভাবিক, হতেই পারে। মাদ্রাসা জেনারেল ছাত্র বা যারা এগুলো এড়িয়ে যাবে বা হয়তো ভুল হবে, তারা কিন্তু এটা চ্যালেঞ্জ করতেই পারে। তারপর আসছে 33 দাগের প্রশ্ন। 33-এ আমরা পেয়ে যাচ্ছি যে একটা বক্তব্য আমরা পেয়েছি যে ওখিজাত হাজিল তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আপনাদের ফালতা আমরহুম, এটা হচ্ছে ডি, কামিসাল আহমদ থেকে নেওয়া হয়েছে। তারপর 34 দাগের প্রশ্ন, মানকানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, কে বলেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আরহিলা ইলাল আজহার মিন আইয়ু কিতাবিন ওখিজাত হাদিল কি, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? আইয়াম থেকে নেওয়া হয়েছে, তাহা হোসেনের আইয়াম। তারপরে 36-এর তাসবিহ আল মুফাসসাল, যেখানে ওয়াজহ সব উল্লেখ থাকবে। আর এটা যেমন ওয়াজহ হুজিফা মিনহু ওয়াজহ সব। তো এখানে এগুলো ডিসকাস করছি না, ডাইরেক্ট উত্তরটা বললাম 36-এর ডি। ঠিক আছে, তারপরে 37-এর দাগের ফেলে মুনাসিব, সঠিক ফেল, উপযুক্ত ফেল কি বসবে? আল বিন্তু, তো এটা মুয়ান্নাস, সেই জন্য তাহলে আবু এটা মুয়ান্নাস হবে। বিলকুদরা, বল। তাহলে ডি উত্তর হয়ে যাচ্ছে 37। 38-এর দাগের 38-এর এটা হরফুল মুনাসিবা, সঠিক হরফ কি হবে? কাতাআত লাহমা, আমি মাংস কেটেছি 20 সিক্কিন বাহাদ ফেজাজ তরবারি দ্বারা। তারপরে 39, এখানে ইসিম আনতে হবে, উপযুক্ত ইসিম কি হবে? ইয়াতুদুল বিবগা ফি আল হাওয়া, ঠিক আছে, এটা বি হবে। 39-এর বি। তারপরে হচ্ছে 40 দাগে আমরা পেয়ে যাব, অর্থাৎ ইজ আল কালিমা আল কালাম, আল কালামও, এই কালামও মুবতাদা দিয়ে খবর আনতে হবে, অর্থাৎ খবর তৈরি করতে হবে। এটা আল কালামও মুজাক্কার, সেজন্য আল জাদিদু মুজাক্কার। 41 মাআরাকাতুল কাদসিয়া, অর্থাৎ কাদসিয়া যুদ্ধ। কাদসিয়া যুদ্ধ হয়েছে 637 খ্রিস্টাব্দে, 637 খ্রিস্টাব্দে, তাহলে হয়েছে এটা হযরত ওমর ফারুকের সময়। তারপর 42-এর জুলকুদু মালিকুজুল কার উপাধি, হু ওয়াজ নিকনেম। তো এগুলো জানা কোশ্চেন, ইমরুল কায়েস, একই প্রশ্ন বারবার আসছে। ঠিক আছে, তারপরে 43 সাইল মুখাররম মাদাহ গসানা ওয়া হিজাল কুরাইশ, তো এটা হচ্ছে হাসান বিন সাবিত। তারপরে 44 এটা সাইদুল উমুবি নাসরানিয়া ইস্তেহরা ফি মাদিল হিজা 18, ডি উত্তর আক্তাল, 44-এর আক্তাল। তারপরে 45-এর হয়ে যাচ্ছে, এটা এই যে ক্রন্দন করেছিল মহিলা কবি খানসা, তাহলে 45-এর বি। 46-এর এটাও রিপিটেড হয়ে যাচ্ছে, মুলুকুল গাসানা, তো হাসান বিন সাবিত। 46 বি। তারপর 47 ইয়া বাকর আমিনা আল মুবারাকা, তো এটা কাকে বলা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, অর্থাৎ এটার উত্তর হয়ে যাচ্ছে 47-এর সি। 47-এর দাগের সি উত্তর হলো।
48 इसमें तब्जिल আইন इसमें तब्जिल মিনাল আমসালাত তালিয়া इसमें तब्जिल আনতে বলা হয়েছে। তো এটার উত্তর হবে এ। 49 হাজা মা জানাহু আলা আবি ওমাজানি তালা হাদিন ইমরুল কায়সের আবুল আলাল মাদির কবিতা অন হু গ্যাপ দিস ভার্স হ্যাজ বিন রিটেন। তো এটা হয়ে যাচ্ছে বি আবুল আলাল মাদি। 50 দাগের কোয়েশ্চেনটা হচ্ছে মিন আইয়ু কাসিদা উখিদাত হাদাল বাইত, এটা কোন চরণ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে নুইদুল মাসরাফি আলী অর্থাৎ মোতানব্বী কবিতা থেকে নেওয়া হয়েছে, লামিয়া থেকে। তারপর 51 নম্বর প্রশ্ন, আল বাহারু মিন অরা আকুম কালিমাতুন অরা আ, মানে পিছনে। তোমাদের পিছনে মুজাফ জারফে স্থান বোঝাচ্ছে, তো জারফে মাকান হবে, অরা মানে পিছনে, ঠিক আছে, তাহলে বি হয়ে যাচ্ছে 51। তারপর 52, ওয়া আলামু ইন্নি আওয়ালু মুজিবু ইলা মা দাওয়াতুম, আচ্ছা। তো এই কথাটা কে বলেছিল? হু ইজ দ্য ন্যারেটর অফ দিস সেন্টেন্স, এটা হয়ে যাচ্ছে তরিক বিন জিয়াদ, 52 এ। তারপর 53 দাগে হয়ে যাচ্ছে ওসরা হাওলাই কওম সরাই সুলতানের কালামাতুল হাওলাই। এখানে এই যে হাওলাই শব্দটা ইসমে ইশারা লিল করিব, আচ্ছা ইসমে ইশারা অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাও কি সিলেবাসে আছে? এটাও কিন্তু সিলেবাসের বাইরে প্রশ্ন, যদিও এগুলো সহজ প্রশ্ন, কিন্তু এগুলোতে চ্যালেঞ্জ করলে অবশ্যই নাম্বার পাওয়া যাবে যারা ভুল করবে। বাই চান্স কেউ হয়তো ভুল করে দিয়েছি। তো 54 দাগের ই সাল, এটা হচ্ছে মাজদার, ঠিক আছে। তারপরে 55 দাগের 55 দাগের প্রশ্ন যেটা হলো, এখানে এই যে শব্দটা আমরা পেলাম, এটা ফেলে মাজি, সি উত্তর 55 সি। তারপর এটাও ফেলে মাজি, এই যে ফেলে মাজি মুজারে আমল, এগুলো কিন্তু সিলেবাসের বাইরে প্রশ্ন। 55, তারপরে 56 দাগের কলিলাওয়া দিমনা আব্দুল্লাহ বিন মুকাফফার যে অনুবাদ করেছিল, নকলা করেছিল এক্সতান, তো এটা লোকাল পাহলেবিয়া থেকে। তো এই পাহলেবি ভাষায় সর্বপ্রথম যে লিখেছিল সে বাইদাবা কলিলা দিমনা রচনা করেছিল, সেই তার বইতে এটা অনুবাদ করা হয়েছে। 56। আচ্ছা, একটা প্রশ্ন বলে দিই, প্রশ্ন না, একটা কথা, যে এই যে অ্যান্সার যারা আপনারা করেছেন, তো আপনারা কমেন্টস করবেন যে কতগুলো আপনাদের ঠিক হয়েছে এই অ্যান্সার কি মিলানোর পর, ঠিক আছে। তারপর তো ফাইনাল অ্যান্সার কি যখন কমিশন থেকে পাবেন ওয়েবসাইটে, তখন তো মেলাবেনই। তো এখন কতগুলি হচ্ছে আপনারা যতজন ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টস করবেন, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে কত কাট অফ হবে। 57 নম্বর যে প্রশ্নটা এসছে, এটার উত্তর কিন্তু এগুলো সত্যিই ভুল, তবে আইডিয়া বা যেহেতু হারিরি এসছে, মাকামাতে হারিরি বলে আবুল ফাতাহ আল ইস্কান্দারি করা হয়েছে, তো এখানে কিন্তু উত্তরগুলো সত্যিই ভুল, ঠিক আছে। তো এখানেও কিন্তু এখানেও কিন্তু অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে 58 হচ্ছে কিতাবুল আগানি কে লিখেছে? আবুল ফারাজ আল ইস্পাহানি লেখা, ডি 58 ডি। 59 খুব বিখ্যাত কবিতার লাইন ফারাজদাকের, জাইনুল আবেদিনের, তো হ্যাঁ আল ফারাজদাক, সি উত্তর হয়ে যাচ্ছে এটা 59। তারপরে 60 উলিদা আল জারিদ ফি মদিনাতে, কোথায়? ইয়ামামা প্রদেশে, 60 এ। সাহিত্য থেকে কোয়েশ্চেনগুলো খুব সহজে হয়েছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন সহজ, আবার কিছু কোয়েশ্চেন খুব টাফ, যাই হোক। তারপর 61 নম্বরের প্রশ্ন, এর উত্তর হচ্ছে ডি, ঠিক আছে। তারপর 62 দাগের প্রশ্ন, আমান আল্লাহ তরিক বিন জায়েদ আল লিফাতুল আন্দলুস, এই কোয়েশ্চেনটা আমার ভিডিওতে অবশ্যই আছে, 12 তারিখে, মুসা বিন নুসাইর। 63 দাগের প্রশ্ন, এটাও কামিসুল আহমদ থেকে নেওয়া হয়েছে। তো এটাও উত্তর হবে মুলকুস সিন, ঠিক আছে। এটাও সম্ভবত আমার ভিডিওতে দেওয়া আছে, আশা করা যায়। এই মুহূর্তে মনে আসছে না। তারপর ইলা আইয়ু বেলাদিন ইয়ান্তামি তাহা হোসেন কোন কান্ট্রির দেশে ছিলেন? মিশরের। তারপরে প্রশ্ন 65 দাগের বাইনা কাদিন ও কুরুজ বাবুল জাসুর, এটা কার লেখা? আমাদের সকলেরই জানা, আল জাহিজ। 65 দাগের ডি উত্তর হলো। এরপর 66 দাগের, 66 দাগের যেটা আছে, মান ইস্তাহারা ফিল হিজা মিনা শুআরা লাদিনা আদনাহু, নিচে দেওয়া আছে যে কবিগুলি, সেগুলোর মধ্যে যে কে হিজাতে ফেমাস হয়েছিল। তো হিজাতে ফেমাস হয়েছিল হাসান বিন সাবিত, তো হিজা লিখেছে। ফারাজদাক তো ফাখর,
ফাঁকরে বিখ্যাত হয়েছে, কিন্তু সেই ফাঁকরগুলো হিজামূলকই বটে। তো এখানে ফাইনাল অ্যান্সার কী জন্য আপনারা অপেক্ষা করুন, তবে আমার মতে মনে হচ্ছে যে এই হবে, ঠিক আছে। তো ফাইনাল অ্যান্সার কী জন্য এটা অপেক্ষা করবেন আপনারা, ঠিক আছে। 66 দাগের প্রশ্ন। 67 নুইদুল মাশরাফিয়া যে কবিতাটা মোতানব্বির, সেটা কোন প্রসঙ্গে, কার প্রসঙ্গে? তো এরিসা আলী উম্মে সাইফুদ্দৌলা, সাইফুদ্দৌলার মায়ের সজ্ঞাতামূলক কবিতা এটা। তাহলে 67 বিয়ে হলো। এরপর 68 আবুল আল মালিক কোন যুগের ছিলেন? আব্বাসী যুগের। তারপরে 69 মান কারাদা হাজাল বাইত ইয়ামো দাখাল তাল খিদরা খিদরা ওনাইজা, তো ইমরুল কায়েসের এটা। মানে প্রাক ইসলামী যুগের এত ইমরুল কায়েসকে নিয়ে 5-4টা কোশ্চেন, বাহ, খুব ভালো কথা। বাকিগুলো কোথায় গেল? 69 হলো। এরপর 70 দাগের, এটা হচ্ছে 70 দাগের যে প্রশ্নটা, এটাও জয়নুল আবেদিনের লেখা, অর্থাৎ ওই বি উত্তর হয়ে যাচ্ছে 70। 71 দাগের প্রশ্ন, এর উত্তর, অর্থাৎ আউয়ালু মান জামা আল কোরআনুল কারিম, এটা আমি আমার আবু বকর সিদ্দিকের যে ভিডিওটা দিয়েছি ওখানে আছে, তো এটা হবে আবু বকর সিদ্দিক। 71 সি। 72 দাগের কিতাবুল আগানিটা কোন বিষয়বস্তুর উপরে? তো আমাদের এটা জানা যে গায়িকাদের নাম দেওয়া আছে, হায়াতুশ শুআরা আল মুগান্নিন। তারপর 73 নম্বর প্রশ্ন, এর উত্তর হয়ে যাচ্ছে আল গবেরিন যেটা আছে না, এটা জামা মুজাক্কার সালিম। তো এটাও জামা দিয়ে যে প্রশ্নগুলো হয়েছে সিলেবাস বহির্ভূত, কারণ যদিও এইগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত, কিন্তু প্রশ্নটা তো জামা, তাই না? তার মানে সিলেবাসের বাইরে প্রশ্ন, কারণ এখান থেকে আমরা অনেক কিছু গ্রামাটিক্যালি কী বলে মানে ইত্যাদি দেওয়া যেত। যাই হোক, এগুলোকে যদিও জামা সম্পর্কে ধারণা থাকা আমাদের উচিত। 73 এ হলো। 74 জায়গায় যে প্রশ্ন আবু নামাস বা শায়রুল খাম্বিয়াতুল্লাহ হবে, অর্থাৎ 74 এ। 75 জায়গার প্রশ্ন, যেটা বলা হয়েছে হাসনাত, এটা জামা মুয়ান্নাস সালিম, বি, 75 বি। তারপর 76 আল্লাহু আকরাম নবী নাসির নবী, এটা হচ্ছে শায়ের। এই শায়ের কোন শহরের বা কোন দেশের? তো 76 হচ্ছে উত্তর বি, মদিনা, ঠিক আছে। 76 দাগের বি, মদিনা উত্তর। 77 মা ইসমুশ শায়ের লিহাদা আল বাইত, এই যে লাইনটা আছে সেটা লাইনের কবি হলো আব্দুর রহমান শুকরি, এটা উসফুল জান্নাত থেকে এসেছে। 78 মা ইসমুশ শায়ের লি কাসিদা নুইদুল মাশরাফ হলো আওয়ালা, এটা কার লেখা? মুতানব্বী। তাহলে এই যে এইটা সম্পর্কে 2-3টা প্রশ্ন, এটা আবার কী ধরনের? 79 শায়ের রসুল সকলেরই জানা, হাসান বিন সাবিত। 80 দাগের প্রশ্ন, লিমান কারাদা আযহাবি কাসিদা জামিল হুসাইন, এই যে এটা মিস্টেক, এটা জানা প্রশ্ন সকলেরই। জামিল হুসাইনের কাসিদাটা কার সম্পর্কে তিনি রচনা করেছেন? তো বুসাইনা তার প্রেমিকা। তো এখানে এ নামার হচ্ছে হাতেম তাই ওলাবিদের, উনাইজা হচ্ছে ইমরুল কায়েসের, ফাতিমা আনজাদ অনেকে ফাতিমাটাই করবে, ঠিক আছে। কিন্তু ওই 66 আগে আগে আছে, তো এটাতেও কিন্তু নাম্বার পাওয়া যাবে চ্যালেঞ্জ করলে 80 বা এমনি জানালে কমিশনকে, তারা সুদৃষ্টি দেখবেন, কমিশন বা কমিশন, ঠিক আছে। তো 80, এরপর 81 যেটা পাচ্ছি আমরা কামরুকুন, আর তাসবির আরকান হচ্ছে 4টে, ঠিক আছে। তারপরে কাম কিসমান লি তাসবির ভাগ 5টা, এখানে দিয়েছে 7, 3, 4, 5, ঠিক আছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আপনারা গ্রামাটিক্যালি পড়েন আর করেন, তো এটা আপনারা কমেন্টস করবেন, আমি এটার উত্তর বলছি না। 82 দাগের কাম কিসমান লি তাসবি, অর্থাৎ 82 অ্যান্সার প্রশ্ন নাম্বার লিখবেন, দিয়ে তারপরে আপনারা এটা উত্তর করবেন। 82 এটা
কী উত্তর হবে? A B C D। হ্যাঁ, ঠিক আছে, 82 দাগের কমেন্টস করবেন উত্তরে। 83 দাগের প্রশ্ন যে আলী কাল আসাদে ফি শুজাআতি, ঠিক আছে, তাহলে এই যে আলী এই মুসাব্বাটা এখানে মুসাব্বা কে? তো আলী, সি উত্তর। খুব সহজ এগুলো, এটা ভিগুলো ভিতর থেকে আসেনি, বাহির থেকে এসছে। তারপরে 84 সূরা আরাফের কতগুলো আয়াত? 206। তারপরে প্রশ্ন উত্তর অর্থাৎ 85 নম্বর প্রশ্ন উত্তর আমরা পেয়ে যাচ্ছি বি। ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খাতিব আত-তিবরিজি, তাহলে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খাতিব আত-তিবরিজি। 85 বি হলো। তারপর 86 দাগের প্রশ্ন সাদাল হারাব কাসিদাটা কে রচনা করেছেন? আহমদ সাউকি বেগ। 87 এখানে আমরা পেয়ে যাচ্ছি যে ইন্দি ওয়াকাদ মারাস্তু কুল্লু খাফিয়াতিন, যেটা এটা কার লেখা? 87 দাগের প্রশ্নের উত্তর হলো ডি। আলা ফি সাবিলিল মাজদা থেকে নেওয়া হয়েছে। 88 প্রশ্ন মা হুয়া মিসাল লি মাফুল লি আদলিহি, মাফুল লাহু মাফুল লি আদলিহি হচ্ছে কামাল কাদিল মুজরিমা তাদিবান। 88 বি উত্তর হলো 89 এর প্রশ্ন, রিপিটেড কোশ্চেন। তো এখানে হাজার লাজি তারিফুল বলতে হতে এই যে এই লাইনটা হাজা বলতে কাকে বোঝানো হয়েছে? এই বলতে এখানে জাইনুল আবেদিন আলী বিন আল হোসাইনকে বলা হয়েছে, সি। 89 সি। তারপর 90 দাগের হালাইসা ফাওকা মিন হাদা নেম দ্য পারসন হু ডিনাইড, তো এখানে হিসাম বিন আব্দুল মালিক। তাহলে একই লাইন থেকে একই কপি থেকে একই ধরনের প্রশ্ন। 90 দাগের ডি। 90 দাগের তাহলে বি উত্তর হলো, 90 দাগের বি উত্তর, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনারা ওই কমেন্টস করবেন কার কতগুলি ঠিক হলো এই অ্যান্সার কি দেখাতে, ঠিক আছে, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। আর যাদের এই ভুলগুলি হয়েছে প্রশ্নের উত্তর বা যেগুলো হয়েছে চ্যালেঞ্জ করতে পারেন। এছাড়া যদি কোনো রোল নাম্বার বা কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে কাউকে সার্কেল করতে বা লিখতে, তো অবশ্যই কমিশন একটু ডেপুটেশন জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলা লেখার মধ্যে বা ভিডিও করতে যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।